নমস্কার, আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে ক্লাস 8-এর অঙ্ক বইয়ের যদি তোমরা কোষে দেখি 1.2 অথবা পেজ নাম্বার 13 নাম্বার পেজ বার করো, তাহলে সেই 13 নাম্বার পেজে তোমাদের 16 দাগের আজকে করতে বলেছে হচ্ছে সমাধান। অর্থাৎ 16 দাগের আমি 1 থেকে 4টে অঙ্ক লিখে রেখেছি। এই 4টে অঙ্ক আজকে এই সমাধানগুলি কিভাবে করতে হয় সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তাহলে চলো আর বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি চলে আসি 1 নম্বর অঙ্কে। দেখো 1 নম্বর অঙ্কটি কি বলেছে। 1 নম্বর অঙ্কটি তোমাদের বলেছে হচ্ছে 6x equal to 72, মানে 6x equal to 72। তার মানে আমাদের এখান থেকে x এর ভ্যালু বের করতে হবে। এই ধরনের অঙ্ক কিভাবে করতে হবে, এটা হচ্ছে একদম তোমাদের সিম্পলে দিয়েছে, মানে এখান থেকে এটা সরাসরি হয়ে যাবে, কিন্তু পরের যে অঙ্কগুলো আমরা এগোবো সেই ক্ষেত্রে একটু তোমাদের বুঝতে হবে। এই ক্ষেত্রে যদি আমরা বের করি, এখানে আমাদের বাম সাইডে কিন্তু প্লাস মাইনাস দিয়ে কিছু দেওয়া নেই, আবার ডান সাইডেও কিন্তু প্লাস মাইনাস দিয়ে কিছু দেওয়া নেই। সো এখানে সরাসরি আমরা এক্স এর মান বার করবো যে x সমান সমান ডান সাইডে যা আছে তা বসবে, আর বাই দিয়ে x এর সাথে যে পদটা লেগে আছে সেটা নিচে বসে। তাহলে আমরা বসিয়ে দিলাম। এবার 6 দিয়ে যদি আমরা 72 কাটি, কাটবে 6 অক্ষে 6, 6 দুগুণা 12, তার মানে x সমান সমান 12, অর্থাৎ x এর ভ্যালু হচ্ছে 12। এবার 2 নাম্বার যে অঙ্কটি, এই 2 নাম্বার অঙ্কটি দেখো। 2 নাম্বার যে অঙ্কটি সেটা বলেছে 9x + 2 = 20। এই ধরনের অঙ্ক এখন কিভাবে করব, আর এই অঙ্কগুলো করতে গেলে তোমরা একটু কাজ করবে, এখানে হচ্ছে বা দিয়ে করবা, বা অথবা ও আর, যে যেটা দিয়ে করবে সেটা দিয়েই হবে। ওকে, এবার যদি আমরা বা দিয়ে এখানে করি, এক্স এর যে মানগুলি আছে সেগুলি আমরা সব এক সাইডে রাখবো এবং বাকি যে মানগুলি আছে সেটা অন্য সাইডে নিব। দেখো এক্স এর মান এখানে 9x আছে, 9x থাকবে, ইকুয়াল টু থাক, 20 আছে 20 থাক। এখন এখান থেকে এই বিষয়টা বুঝতে হবে, আমরা যদি বাঁ সাইড থেকে কোনো সংখ্যা ডান সাইডে নিই, বা ডান সাইড থেকে কোনো সংখ্যা যদি বাঁ সাইডে নিই, এক একটি সংখ্যা করে, তখন কি হবে, যে চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন হয়ে যাবে। ডানে থেকে নিলেও বামে থেকে নিলেও, এই কথাটা মনে রাখতে হবে। এবং ডানের সমস্ত পদ যদি আমরা বামে আনি বা বামের সমস্ত পদ যদি আমরা ডানে নিই, তাহলে সেক্ষেত্রে কোনো চিহ্ন পরিবর্তন হবে না। যদি একটি করে আনি তাহলে চিহ্ন পরিবর্তন হবে। দেখো এখানে 20 ছিল, 20 বসিয়ে দিয়েছি। এবার 9x তো আমাদের এদিকে ছিল, বসিয়ে দিয়েছি। এবার 9x + 2, তার মানে বাঁ দিকে যে +2টা আছে, তখন এই 2 যখন আমরা ডান সাইডে নিব, তখন 2 এর পাশে কি ছিল প্লাস, তাহলে এই দিকে নিব, কি হবে আমাদের মাইনাস হয়ে যাবে, কারণ এক একটা করে নিলে চিহ্ন চেঞ্জ হয়ে যায়। বা দিয়ে 9x সমান সমান, এবার 20 থেকে যদি 2 চলে যায় তাহলে কত হয়, 18। এবার 18 হয়ে গেল। এবার এই অঙ্কটার সমান সমান হচ্ছে আমাদের এই অঙ্কটা। তাহলে এবার x এর মান তোমরা নিজেরাই পারবে যে x সমান সমান কত হয়। x সমান সমান ডান দিকে যে পদ আছে থাকে, বাই দিয়ে x এর সাথে যে পদটা লেগে থাকে সেটা নিচে আসে। তাহলে আমরা যদি একটু 9 দিয়ে কাটি, 9 দুগুণা 18, বা x সমান সমান 2, অতএব x এর ভ্যালু হচ্ছে 2। ক্লিয়ার? এবার 3 নম্বর অঙ্কটা দেখো। 3 নম্বর অঙ্কটা যদি আমরা একটু চেষ্টা করি, কত হচ্ছে 4x - 2y + 2x + 3, তাই তো? 4x - 2x + 3 = 9 - 4x। তার মানে আমাদের x যুক্ত যত পদ আছে সমস্ত পদগুলিকে এক সাইডে আমরা আনবো, বাদে করব। 4x - 2x তো ছিল, থাকবেই। এবার এই দিকের পদটাকে আমরা এই দিকে নিয়ে আসবো, কারণ x গুলিকে এক সাইডে রাখবো এবং বাকি সংখ্যাগুলিকে এক সাইডে রাখবো। এগুলো সবসময় আলাদা করতে হবে আমাদের। তাহলে মাইনাস আছে, এদিকে আসলে হচ্ছে প্লাস হবে। 4x = এটা 9 ছিল, 9 থাকবে। এবার এই দিকের 3টা আমরা ওই দিকে নিব, তাহলে +3 আছে, এদিকে গেলে হচ্ছে আমাদের -3 হবে, কারণ এক একটা করে গেলে চিহ্ন পরিবর্তন হবে। এবার 4টা x আর এই 4টা x দুটোই হচ্ছে প্লাসের, তাহলে যোগ করলে হচ্ছে আমাদের 8টা x। এবার 8টা x থেকে আমাদের দুটো x যদি বাদ যায়, মাইনাসের দুটো, তাহলে হচ্ছে 6টা x। 6টা হচ্ছে প্লাসের x, প্লাস চিহ্ন দিলেও হবে, না দিলেও হবে, দেওয়ার কোনো দরকার নেই। এবার 9 হচ্ছে প্লাসের, 3 হচ্ছে মাইনাসের, অবশ্যই বিয়োগ হবে। তাহলে 9 থেকে যদি 3 যায় তাহলে হচ্ছে 6 হয়,
প্লাসের 6 থাকে, কারণ 9 12 আমাদের প্লাস চিহ্ন দেওয়ার দরকার নেই। পরের লাইন সেম ভাবে যেটা হয়, x সমান সমান ডান দিকেরটা থাকবে বাই দিয়ে x এর সাথে যেটা লেগে আছে সেটা নিচে। এবার 6 6 ভাগ করো বা কাটাকুটি করো, 1 বের হবে। তাহলে x সমান সমান হচ্ছে 1। ক্লিয়ার? আশা করি তোমাদের 1 2 এবং 3 এই তিনটে অঙ্ক নিয়ে কোনো সমস্যা নেই। এইবার আসবো আমরা 4 নাম্বার যে অঙ্কটি, সেই অঙ্কটি দেখো। 4 নাম্বার আমি এখান থেকে করি। ওকে, কত আছে? x/4 মাইনাস x/2 ইকুয়াল টু 3 পূর্ণাঙ্ক 1/2 মাইনাস x/3। এই হচ্ছে আমাদের অঙ্ক। তার মানে এক্ষেত্রে যেহেতু আমরা করেছি যে x যুক্ত পদগুলি এক সাইডে নিয়েছি এবং বাকি পদগুলিকে আরেকটি সাইডে নিয়েছি, সেহেতু আমাদের এক্ষেত্রেও x যুক্ত পদগুলিকে এক সাইডে নিতে হবে। x/4 মাইনাস x/2, আর এটা হচ্ছে x এর পদ, তাহলে এইদিকে মাইনাস আছে, আসলে হয়ে যাবে প্লাস x/3 সমান সমান এই পদটা থাকবে। এবার এই পদটাকে আমরা সরাসরি যদি একটু ভাঙিয়ে দিই, এবার 3 দুগুণা 6, এটা তোমরা জানো একটা ভগ্ন অংশ যখন আমরা করবো এই পূর্ণাঙ্ককে, তখন হচ্ছে 3 দুগুণা 6 কোনাকুনি গুণ করতে হয়, গুণ করে উপরটা যোগ করতে হয়। তাহলে 6 আর 1 7, 7/2। ওকে, আমাদের লাইন বাড়ানোর দরকার নেই। এবার এই পদগুলি আমরা একটু লসাগু করবো। এটা 7/2 আছে, থাক। কত? 4 2 3 এর যদি আমরা লসাগু করি, 4 2 আর 3 এর যদি আমরা লসাগু করি, তাহলে 2 দিয়ে যাবে, 2 দুগুণা 4, 2 8 2, 3 যাবে না। তাহলে লসাগু হচ্ছে 2 দুগুণা 4, 4 8 4, 3 4 12 হলো লসাগু। এবার নিচের গুলা দিয়ে ভাগ করতে হয়। 4 দিয়ে যদি ভাগ করি 3 হবে 12কে, তার মানে নিচের গুলা দিয়ে লসাগুকে ভাগ করতে হয়। তাহলে 12কে যদি 4 দিয়ে ভাগ করি 3 হবে। ভাগফল যা হয় তা উপরেরটা গুণ করতে হয়। তাহলে 3 এর সাথে যদি x গুণ করি 3x মাইনাস, আবার এই 2 দিয়ে যদি ভাগ করি 6 হয়, 6 এর সাথে যদি x গুণ করি 6x হয়। প্লাস আছে প্লাস, 3 দিয়ে যদি ভাগ করি 4 হবে, 4 এর সাথে যদি x গুণ করি 4x। পরের লাইনে নিচে 12 আছে, থাক, আর এটা 7/2 আছে, থাক, কোনো সমস্যা করবে না। এবার x গুলোকে আমাদের একটু যোগ বিয়োগ করতে হবে। দেখো, প্লাসের 3টা প্লাসের 4টা, তাহলে হচ্ছে 7টা, প্লাসের 7টা। এবার প্লাসের 7টা থেকে যদি আমাদের মাইনাসের 6টা হয়ে যায়, তাহলে শুধু একটা থাকে বা শুধু x থাকে, x বাই, তাই না? দেখো 3 আর 4 7, এই যে 7x প্লাসের হচ্ছে 7x, আর এখানে হচ্ছে মাইনাসের 6x। তাহলে এটা যদি আমরা বিয়োগ করি, একটা x থাকবে, আবার প্লাস চিহ্ন, এই একটা না দিলেও চলে, একের সাথে x গুণ করলে xই হয়। এইবার একটু তোমাদের এখানে এই নিয়মটা একটু বুঝতে হবে। দেখো, যখন এরকম কন্ডিশনে চলে আসবে, তখন যদি এইভাবে উপর নিচে, এদিকেরও যদি উপর নিচে কাটাকুটি যায়, কোনো সংখ্যা কেটে দিবে। যদি নিচে নিচে কাটাকুটি যায়, কেটে দিবে। যদি উপর নিচে কাটাকুটি যায়, তাহলে কেটে দিবে। কি কি বললাম? এটার উপর নিচে, এটারও উপর নিচে কাটাকুটি গেলে কেটে দিব। এইটারও উপরে উপরে, আর এইটার নিচে নিচে যদি কাটাকুটি যায়, কেটে দিব। দেখো, এটা উপর নিচে কাটবে না, এটা উপর নিচে কাটবে না, এটার উপরে উপরে কাটবে না, তাহলে এইটার নিচে নিচে একটু কাটবে। 2 দিয়ে যদি আমরা কাটি, তাহলে এটা 6 হয়। পরের লাইনে উপরে x আছে আর নিচে 6 আছে, ইকুয়াল টু উপরে হচ্ছে 7 আছে আর নিচে কিছু নাই, মানে 1 আছে। কাটাকুটি হয়ে যাওয়ার পর আমরা কোনাকুনি গুণ করব। কোনাকুনি গুণ করি, x আর 1 যদি গুণ করি, x অক্ষে x সমান সমান 7 আর 6 যদি আমরা গুণ করি, 6 7 42, অর্থাৎ x এর মান হচ্ছে আমাদের 42। ক্লিয়ার? আশা করি তোমাদের 1 2 3 4 এই 4টি অঙ্ক নিয়ে কোনো সমস্যা নেই। যে এই হচ্ছে তোমাদের সমাধান। ক্লাস 7এই ছিল, তো ক্লাস 7এরই সামান্য একটু পার্ট এখানে আছে। তাহলে তোমরা এই ক্লাসটা একটু প্র্যাকটিস করো 4 নাম্বার পর্যন্ত। আর দুটো অঙ্ক তোমাদের বাকি আছে, এই দুটো অঙ্ক নিয়ে আমি আরেকটি ক্লাসে আপডেট দেওয়ার চেষ্টা করছি খুব তাড়াতাড়ি। তাহলে আজকের মতো আমি এখানে শেষ